তাহলে এই যে কথাটা বললেন, যদি গুরু কৃপা বলে, তাই তো? এখন আমাদের মতো কিছু শিক্ষিত ছেলে উঠেছে, দেখবেন এই কিছুদিন আগে আমি একটা জায়গায় গানে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম একজন সাধু সন্ত মানুষ, কপালে তিলক কাটা, মাথায় শিকা রেখেছে, গেরুয়া বসন পরিধান করে উনি বসেছেন হরিনাম যজ্ঞের বাসরে। কিন্তু কিছু কিছু আমাদের মতো শিক্ষিত, এদেরকে কি বলবো, এরা হচ্ছে মানে ফার্স্ট ক্লাস মূর্খ যারা আর কি, শিক্ষিত হয়েও বসে বসে দেখছি ওই সাধক ব্যক্তিকে টিটকারি কাটছে। আমি ওনাকে দেখে প্রথম ভেবেছিলাম ওনার মতো সাধু সন্ত মানুষ বোধহয় আর হয় না, কিন্তু ওনার একটা উত্তর শোনার পরে মনে হলো উনি সাধু না। কেন? তখন কথাগুলো মাথায় আসলো, বাবা মাথায় জোটা থাকলে যদি সাধু হওয়া যায়, ও জোটা শালা তাল গাছেরও হয়। যদি নিরামিষ খেলে বৈষ্ণব হওয়া যেত, ওরকম নিরামিষ ছাগল গরু রোজ খায়, তাহলে তারাও বৈষ্ণব হয়ে যেত, তাই না? হয় না। যাকে দেখলে আপনার মধ্যে কৃষ্ণ কথা উঠে আসবে, সেই তো সাধু। যার বদন পানে তাকালে, যার চরণে হাত দিলে আপনার মধ্যে কৃষ্ণ ভক্তির সঞ্চার হবে, সেই তো সাধক। সেরকম ব্যক্তি হয় না। কিন্তু কিছু কিছু ছেলে আমরা বলি, যেগুলো আমরা বুঝি না, এদেরকে অপমান করা আবার ঠিক না। কেন? বয়সে যেহেতু বয়োজ্যেষ্ঠ, তাদেরকে অপমান করা ঠিক না। তারা বলে কি গুরু ছাড়া গোবিন্দ ভজন করা যায়? আপনারা অনেকে ভাববেন, শিক্ষিত লেখাপড়া তো আমরা শিখেছি, অনেকে আমরা বলি যে মুখে বলতে জানলে কৃষ্ণ কথা, কানে শুনতে জানলে তো আমরা পড়তে জানি, দেখে দেখে বলে দেবো, অসুবিধা নেই। এতে আবার গুরু দীক্ষার কি দরকার আছে? কার চরণে দীক্ষা নেবো সে ঠিক নেই, সালা কানে ফিস ফিস, মাসের শেষে মাসোহারা ফিস, এরকম গুরু তো বেশি, মানে রেডিমেড, তাই না? কার কাছে যাও? এই কথাটা বাবা একবার ভাবুন তো। আমরা আজকালকার শিক্ষিত হয়ে বলছি, কিন্তু আজ থেকে 130 বৎসর পূর্বে তৎকালীন সময়ের ওই বিলে যদি ভাবতো, তাহলে আজকে তাকে কেউ স্বামীজি বলে চিনত? যদি ভাবতো, তৎকালীন সময়ে কলকাতা দত্ত পরিবারের ছেলে ওই নরেন, আসতে মা শোনো কথাটা, রামকৃষ্ণদেবকে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে ঠাকুর, গুরু ছাড়া কি গোবিন্দ ভজন হয় না? কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। দীক্ষা, গুরু দীক্ষা, যারা নিয়েছেন হাত তুলবেন। পার্সেন্টেজ কিন্তু খুব কম তুলনামূলক। বেশ, যারা নিয়েছেন তারাও শুনুন, যারা নেননি আপনারা তারাও শুনুন। কেমন দীক্ষা কেন নিতে হয়? ওই বিলে জিজ্ঞাসা করছে, শুনুন, ঘটনাটার মধ্যেই বুঝতে পারবেন যে ঠাকুর, গুরু ছাড়া কি গোবিন্দ ভজন হয় না? তো রামকৃষ্ণদেব ফোর পাস হলেও অত্যন্ত বুদ্ধিমান, কাছে ডেকে বলছে, শোন, তা দেখ তো গঙ্গা দিয়ে ওটা কি ভেসে যাচ্ছে? বলে একটা বড় সাইজের নৌকা, তার পিছনে একটা ছোট সাইজের। বলে বলতো বড় নৌকাটা বাবুঘাট যেতে কতক্ষণ সময় লাগবে বিলে? বলে কেন 2 ঘন্টা। আর ছোটটা? বলে 8 ঘন্টা। বাহ, আচ্ছা বিলে এবার বলতো দেখি, ওই বড় নৌকাটার সঙ্গে যদি ছোট নৌকাটাকে বেঁধে দিস, তাহলে ছোট নৌকার কতক্ষণ সময় লাগবে? বলে এই জন্যই তো লোকে তোমায় পাগল বলে, তুমি বুঝো না। বলে শালা আমি তো বুঝি, তুই তো বুঝিস না। কেন? বিলে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে, বিয়ে পাস। বলছে ওরে বিলে শোন, ওই যে বড় নৌকাটা দেখছিস, ওই বড় নৌকাটা হলো ভজন তত্ত্ব, গুরুর দেহ। আর ওই যে ছোট নৌকাটা দেখছিস, ওই ছোট নৌকাটা হলো ভজনহীন শিষ্যের দেহ। ওই ভজনহীন শিষ্যের দেহকে যদি ওই ভজন তত্ত্ব গুরুচরণে অর্পণ করে দিস, ওই গুরু ভজনের মাধ্যমে নিতাই হরিবল বলে 2 ঘন্টায়। সেজন্যই শ্লোকের শেষ কথাটা লিখলেন, শচী নন্দন গৌর হরি। তার উদ্দেশ্যে যে বলছে, তাহলে শচী নন্দন গৌর হরি কেন বলছে? জগন্নাথ মিশ্র নন্দন বলতে পারত, তাই না? বলতে পারত, কিন্তু পাচ্ছে না। কেন বলল? বললেন গৌর হরি বলছেন, এই নোংরা মাখা মূর্খ কলির জীবকে যদি কোলে তুলে নিতে হয়, আমাকে মাতৃভাব অঙ্গীকার করতে হবে। এই যে আসতে, ও মায়েরা শোনো, এখনই মনে মনে ভাববে, খোকা এতক্ষণ গান হচ্ছে, এরকম করে তো কেউ বলেনি বাবা, তুমি কেন বলছো?
আমরা মূর্খ, আমরা নোংরা মাখা? তা তুমি কি কলির বাইরে? না, আমিও নোংরা মাখা। কথাটা কি বলছে শুনুন, বলছে নোংরা মাখা মূর্খ কলির জীবকে উদ্ধার করার জন্য। যদি উদ্ধার করতে হয় তাহলে আমাকে মাতৃভাব অঙ্গীকার করতে হবে। মূর্খ বললে কেন ভাই? এখন প্রশ্ন আসবে, তাহলে সন্তান কি শুধুমাত্র মায়েদের ভালোবাসাতে হয়, বাবাদের ভালোবাসা লাগে না? অবশ্যই লাগে। কিন্তু একটা বাচ্চা, এটা এক দাদা বসে আছে, ভালো জামা কাপড় পরে দেখছি, এখন ওনার বাচ্চা যদি পায়খানা টাইখানা মেখে উনি কাজে যাচ্ছে, যদি একবার গিয়ে বাবা একবার কোলে তুলবে, যদি বলে এখন কাঁদে, তো দাদা কি তুলবে কোলে? তুলা পরিষ্কার হয়। মা হলে ছুটে গিয়ে ওই নোংরা মাখা ছেলেটাকে কোলে তুলে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, তাই না? তাহলে যুক্তি কি দাঁড়াচ্ছে? পরিষ্কার করাচ্ছে মা, শখ মেটাচ্ছে বাবা, উভয়ের ভালোবাসাতেই হয়। এখানেই কথা কি না, এই নোংরা মাখা মূর্খ জীব। তাহলে মূর্খ বলছো কেন? নোংরাটা নয় বুঝলাম, মূর্খ বলছো কেন? বলছে যারা নিজের ভালো বোঝে না তারা মূর্খ ছাড়া কিছু।